সন্তানের মাথায় হাত রেখে নবীজির শেখানো এই দোয়াটি যদি পড়তে পারেন, ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে সন্তানের জন্য এক অলৌকিক ফলাফল পাবেন। এই সন্তানের জ্ঞান, বুদ্ধি, মেধা, প্রজ্ঞা এতটাই আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবেন, যেটা আপনার সন্তানের জন্য আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক নিয়ামত হবে ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দোয়া পড়ে দোয়া করেছিলেন, যার কারণে আব্দুল্লাহ ইবনে আব্বাসের আল্লাহ তাআলা এতটাই জ্ঞান, বুদ্ধি, মেধা, প্রজ্ঞা বৃদ্ধি করে দিয়েছেন, পরবর্তীতে রাইসুল মুফাসসিরিন আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। আর সন্তানের মাথায় হাত রেখে এই আমলটা আমরা কোত্থেকে পেলাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি দোয়া আছে, যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদের মাথায় হাত রেখে দোয়া করেছিলেন এবং তার জন্য রহমতের দোয়া করেছিলেন, তার জন্য প্রজ্ঞার দোয়া করেছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদের মাথায় হাত রেখে। সুতরাং ওই হাদিসের আমল থেকে আমরা সন্তানের মাথায় হাত রেখে আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য নবীজি যেই দোয়াটা করেছেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল, আয় আল্লাহ আপনি তাকে দ্বীনের জ্ঞান দান করেন এবং উপকারী জ্ঞান, উপকারী ইলম আপনি তাকে দান করেন। আপনি যখন আপনার সন্তানের মাথায় হাত রেখে আব্দুল্লাহ ইবনে মাসউদকে নবীজি যেভাবে হাত রেখে দোয়া করেছিলেন এবং আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য যেই দোয়াটা করেছেন, দুই হাদিস কম্বিনেশন করে একত্রিত করে আপনি যদি আমলটা করতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ আমি মাজহারুল ইসলাম বলে দিচ্ছি, আল্লাহর পক্ষ থেকে আপনি এক অলৌকিক ফলাফল পাবেন, যেটা আপনার সন্তানের জন্য আল্লাহর পক্ষ থেকে এক নিয়ামত হবে। জ্ঞান, বুদ্ধি, মেধা, প্রজ্ঞা সব কিছুতে আল্লাহ তাআলা আপনার সন্তানকে ফার্স্ট ক্লাস করে দিবেন ইনশাআল্লাহুল আজিজ। সন্তান দুষ্টামি করে, সন্তান কথা শুনে না, বাজে নেশায় আসক্ত হয়ে গেছে, একেবারে মাদকাসক্তও যদি হয়ে যায়, আপনার একেবারে আয়ত্তের বাহিরেও যদি চলে যায়, আপনি বিশেষ করে যদি সন্তানের মাথায় হাত রেখে দোয়াটা নাও পড়তে পারেন, জায়নামাজে দাঁড়িয়ে আপনি যখন 2 রাকাত সালাত আদায় করে, সালাতুল হাজত হতে পারে, কিংবা সন্তানের জন্য আপনি 2 রাকাত নফল সালাত আদায় করে আপনি যখন মোনাজাতের মধ্যে পড়বেন আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল, আপনি যখন আপনার সন্তানের জন্য এই দোয়াটা করবেন, ইনশাআল্লাহুল আজিজ সব মিস হয়ে যেতে পারে, কিন্তু আপনার দোয়াটা আল্লাহ তাআলা কখনো মিস করবে না। কারণ সন্তানের জন্য পিতামাতার দোয়া এটা আল্লাহ তাআলা কবুল করে নেয়। স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বর্ণনা করেছেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না। সাদাসু দাওয়াতিন লা তুরাদ্দু ফিহিন্না, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। এর মধ্যে সর্বপ্রথম হচ্ছে দাওয়াতুল ওয়ালিদ, পিতামাতার দোয়া সন্তানের জন্য আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেয় না। পৃথিবীতে এরকম বহু ইতিহাস আছে, বহু ঘটনা আছে যে পিতামাতার দোয়া আল্লাহ তাআলা সন্তানের জন্য যে কিভাবে কবুল করছেন। পিতামাতার দোয়ায় আল্লাহ তাআলা সন্তানকে কাবার ইমাম বানিয়ে দিয়েছেন। পিতামাতার দোয়ায় আল্লাহ তাআলা সন্তানকে জগৎ বিখ্যাত মুহাদ্দিস বানিয়ে দিয়েছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। ইমাম বুখারীর চোখ অন্ধ ছিল, কিন্তু আল্লাহ তাআলা পিতামাতার দোয়ায় তার চক্ষু তো ভালো করে দিয়েছেন। পরবর্তীতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, যেটা কোরআনুল কারীমের পরে হাদিসের গ্রন্থে সবচাইতে বিশুদ্ধ হাদিস গ্রন্থ, সেই বুখারী গ্রন্থ যেটা লিখেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, শুধুমাত্র মাতার